কেন উনাকে উনার উপরে আক্রমণ আমি জানি না, কারণ হচ্ছে যে উনি বইমেলাতেও উনি এক ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করেছেন আমরা দেখেছি। তারপর 5ই অগস্টের পরে দেখলাম যে চলচ্চিত্র সমিতিতে উনার উপর একটা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ যেটা দেখলাম যে বগুড়াতে যেটা আদালত প্রাঙ্গণে ঘটেছে। তো এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। মানুষ যদি মানে এতটা অ্যাগ্রেসিভ, আমার মতের বিরুদ্ধে কেউ কিছু বললেই আমি অ্যাগ্রেসিভ হয়ে তার জিনা হারাম করে দিব, এটা কি ধরনের মানসিকতা? আমি এটাই বুঝতে পারি না যে ওনাকে বারবার এরকমভাবে এরকম ফিজিক্যাল হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে, বা এটার জন্য ওনার প্রতি কোনো রকম কোনো নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, বা উনি দুর্বল দেখেই বা কেন ওনার উপরে আক্রমণ, আমি এটা বুঝতে পারছি না। আমার মনে হয় যে এটা খতিয়ে দেখা প্রয়োজন যে আসলেই ওনার প্রতি বারবার বিভিন্ন জায়গায় কেন এই আক্রমণটা ঘটছে। ওনাকে আমি অতটা ভালো ওনার সম্পর্কে আমার জানা নাই, তবে এই কিছু কিছু সময় হয় কি যে আমরা শুধুমাত্র ফোকাসে আসার জন্য একটা কিছু করে ফেলি যেটা অযৌক্তিক। যে আমি একটা মামলা দিলাম যেটা আসলে কতটুকু যৌক্তিক এই মামলাটা আমার দেওয়া, বা এই পরিস্থিতিতে পড়লে আমাকে একটা মামলা দিয়ে ফেলতে হবে কিনা সেটা আমি বিবেচনা না করে একটা মামলা দিয়ে ফেললাম। তো মানুষ যখন এই কাজগুলো ফ্রিকুয়েন্টলি করে তখন কিন্তু তার প্রতি অন্যান্য মানুষের আস্থা নষ্ট হয়, এবং সকলের কাছে সে একটা হাস্যাস্পদ ক্যারেক্টারে পরিণত হয়। হ্যাঁ, যে আমি একটা মামলা দিলাম, সেই মামলাটা আজও কি কোনো ভার আছে, ওটা কি লজিক্যাল? তো আমার মনে হয় যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, এবং কিন্তু যতই যা হোক না কেন কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করা এটাকে আমি কোনোভাবে সমর্থন করতে পারি না। ব্যক্তি ডাক্তার সাবরিনার কাছে হিরো আলম কেন বা কোন দৃষ্টিতে আপনাদের? আসলে আমি কি বলবো, আমি আগে কখনো হিরো আলমের নাম শুনিনি। হ্যাঁ, তো ইদানিং ওনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বা যখন গণমাধ্যম কর্মীরা আসেন তখন ওনার সম্পর্কে জিজ্ঞেস করেন, তো আমি ওনাকে সম্পর্কে খুব একটা জানি না। তবে আমি শুনেছি যে উনি অনেক পরিশ্রম করে একটা অবস্থান তৈরি করেছেন, একটা জায়গায় এসেছেন। আমি ওই পরিশ্রমটাকে আমি সবসময় মেধা এবং পরিশ্রমের পক্ষে। হ্যাঁ, তো সেই পরিশ্রম করে উনি যে অবস্থানটা অর্জন করেছেন সেইটাকে আমি শ্রদ্ধা জানাই। আপনি হিরো আলমকে চিনেন কি? না, আমি চিনি না। চিনা বলতে ওই যে বললাম আগে তো চিনতামই না, তো ইদানিং গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করার পর আমি একটু ফেসবুকে দেখেছি ওনাকে, তো অত ভালো ওনার সম্পর্কে আমি জানি না, বা ওনার কর্মকাণ্ড জানি না। তবে ওনার উপর যে হামলাগুলো হয়েছে সেই কথাগুলো আমার কানে এসেছে।